নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দুটো কন্টিনিউয়েশন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। কন্টিনিউয়েশন প্যাটার্ন বলছে যে আগের যে ট্রেন্ডটা ছিল সেটা কন্টিনিউ হবে। তো আপসাইড টাসুকি গ্যাপ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আর ডাউনসাইড টাসুকি গ্যাপ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। আপসাইড মানে বুঝতেই পারছেন যে আপ ট্রেন্ডের কন্টিনিউশনকে বোঝাবে, আর ডাউনসাইড মানে হচ্ছে ডাউন ট্রেন্ডের কন্টিনিউশনকে বোঝাবে। সো এই দুটো ক্যান্ডেলস্টিক্সকে বোঝানোর আগে আমি দুটো এক্সাম্পল আপনাদের দিতে চাই। ফার্স্ট হলো কোনো আপ ট্রেন্ডের পর যদি কোনো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন থাকে, সেই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স যখন আপনি দেখবেন তখন আপনি একটা ডিসিশন নিচ্ছেন যে আগের যে আপ ট্রেন্ডটা ছিল সেটা স্ট্রেংথ অতটা থাকে না, সেটা নয় ফ্ল্যাট মার্কেট নয় ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। এবার সেকেন্ড একটা সিনারিও যদি আপনাকে দেখাই, যে কোনো একটা আপ ট্রেন্ড দেখলেন আর এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ফরমেশনের আগে যদি কোনো গ্যাপের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম সিনারিও থাকবে না। আর এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা, সেটা এই গ্যাপের নিচে গিয়ে 50% নিচে ক্লোজ হয়, মানে এই গ্যাপটাকে পুরোপুরি ক্লোজ না করতে পারে, মানে এই গ্যাপটাকে পুরোপুরি কভার করতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হিসেবে ইউজ হবে না। যে দুটো ক্যান্ডেলস্টিক্সের মধ্যে গ্যাপের সৃষ্টি হয়েছে, এই সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা যদি গ্যাপের 50% কভার করে ক্লোজ করে, মানে পুরোপুরি গ্যাপটাকে ক্লোজ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হিসেবে কাজ করবে না। আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, যখন দুটো রাইজিং গ্যাপ বা রাইজিং উইন্ডোর ফরমেশন ঘটবে, সেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে। সো এই এরিয়াটা একটা স্ট্রং সাপোর্ট, নিচের সাপোর্ট লেভেলের নিচে ক্লোজ করতে পারেনি, সেক্ষেত্রে এখনো অবধি আমরা বুঝতে পারছি যে বুলসরা এখনো অ্যাক্টিভ মার্কেটে। এই যে সিনারিওটা, এটা বলছে যে আগের যে আপ ট্রেন্ডটা চলছিল সেটা কন্টিনিউ হবে। সো এই প্যাটার্নটাকেই আমরা বলছি আপসাইড টাসুকি গ্যাপ। ভালো করে লক্ষ্য করুন, আপ ট্রেন্ডের পর দুটো ক্যান্ডেলস্টিক্সের মধ্যে গ্যাপ, সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা আগের ক্যান্ডেলস্টিক্সের গ্যাপ ডাউন থেকে সৃষ্টি হয়েছে, এখান থেকে ওপেনিং হয়েছে, আর ক্লোজিংটা কিন্তু এই দুটো যে গ্যাপের সৃষ্টি হয়েছে তার মাঝখানে গিয়ে ক্লোজ করবে, মানে পুরো এই গ্যাপটাকে ঢাকবে না। ওকে, সো এই ধরনের ক্যান্ডেলস্টিক্স একটা কন্টিনিউয়েশন প্যাটার্নকে বোঝাচ্ছে। সো আপনি এখানে ট্রেড কিভাবে করবেন? এখানে ট্রেড করা খুবই সিম্পল। যখন এই প্যাটার্নের ফরমেশন ঘটলো, তারপর যদি একটা প্রাইস কনফার্মেশন আপনি পান যে এই ক্যান্ডেলস্টিক্সটার উপরে গিয়ে ক্লোজ করেছে, সো এটা প্রাইস কনফার্মেশন পাচ্ছি, এখানে আমি এন্ট্রি করতে পারি আর এই স্টপ লস দিতে পারি, এই রাইজিং গ্যাপের নিচে আমি স্টপ লস দিতে পারি। সো এবার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অবধি আমরা টার্গেট সেট করব। এবার ডাউন সাইড টাসুকি গ্যাপ কি বলছে, একই ব্যাপার, সেটা ডাউন সাইডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখবেন। এনগালফিং প্যাটার্ন বলছে যে ডাউন ট্রেন্ডের স্ট্রেংথ ওদের থাকবে না, সেটা নয় ফ্ল্যাট মার্কেট নয় আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। সো আমরা প্রাইস কনফার্মেশন থেকে এখানে এন্ট্রি করি। এবার সেকেন্ড সিনারিওতে যদি একটা ডাউন ট্রেন্ডের ফরমেশন ঘটে, এবার এই যে রেড ক্যান্ডেলস্টিক্সটা ফরমেশন ঘটছে সেটা যদি গ্যাপ ডাউন থেকে শুরু হয়, আর যদি বুলিশ এনগালফিং প্যাটার্নটা সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা এই গ্যাপ ডাউনের 50% এ গিয়ে ক্লোজ হয়, সো এটা একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে যে সেলাররা এখনো এক ফলিং গ্যাপের আপার পোর্শনটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো এখান থেকে আমি বুঝতে পারছি যে বায়ার্সরা এখনো এই রেজিস্ট্যান্স লেভেলের ওপরে গিয়ে প্রাইসটাকে ক্লোজ করতে পারেনি, এই এরিয়াতে সেলাররা এখনো হাইলি অ্যাক্টিভ। তো এমন একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটবে যে ক্যান্ডেলস্টিক্সটা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজিং এর নিচে গিয়ে ক্লোজ করবে, সেটা একটা কনফার্মেশন দিচ্ছে এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। সো এই ক্যান্ডেলস্টিক্সটাকেই বলছে যে ডাউন সাইড গ্যাপ টাসুকি। ভালো করে লক্ষ্য করুন, একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউশনের পর এই ধরনের প্যাটার্ন থাকলে একটা গ্যাপ ডাউন, আর এই যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা ফরমেশন ঘটেছিল সেটা তার রেজিস্ট্যান্স লেভেলের উপরে গিয়ে কিন্তু ক্লোজ করতে পারেনি, ফলিং গ্যাপের 50% এ গিয়ে ক্লোজ করেছে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেলাররা এখনো অ্যাক্টিভ আছে। এবার একটা প্রাইস কনফার্মেশন দেবে, এখানে ক্লোজ করবে, এই ক্লোজিং প্রাইসের নিচে গিয়ে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স ক্লোজ করে, একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে এরপরে প্রাইসটার
নিচের দিকে আরো নামতে পারে। আপনি ট্রেড কিভাবে করবেন? প্রাইস কনফার্মেশন দেখলেন, এখানে এন্ট্রি করবেন। আর ফলিং গ্যাপের যে ফার্স্ট যে লেভেলটা ছিল সেখানে একটু উপরে আপনি এখানে স্টপ লস দিতে পারেন। তাহলে এটা হবে আপনার রিস্ক আর রিওয়ার্ড। সো নেক্সট সাপোর্ট লেভেল অবধি আমাকে টার্গেট সেট করতে হবে। তো দুক্ষেত্রেই আমাকে 2.2:1 বা 2.5:1 রিস্ক টু রিওয়ার্ড দেখেই কিন্তু ট্রেড করতে হবে। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।